আমার হেয়ার কেয়ার শুরু হয়েছিল মেহেদি বা হেনা দিয়ে। গাছ থেকে পাতা ছিঁড়ে মেহেদি বেটে আমরা সেটা চুলে লাগাতাম, আর সেইভাবেই শুরু হয়েছিল আমার চুলের যত্ন। অনেকে চুল উজ্জ্বল বা মোলায়েম করার জন্য যেমন হেনা বা মেহেদি ব্যবহার করেন, তেমন চুল রং করতেও, মানে প্রাকৃতিক রং করতেও হেনা ব্যবহার করেন। চুলে দীর্ঘক্ষণ হেনা লাগিয়ে রাখার কিন্তু সমস্যাও আছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে হেনা লাগানোর সঠিক নিয়ম, কিভাবে লাগালে চুলে রং হবে আর কিভাবে লাগালে এটা প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করবে, চুলকে মোলায়েম এবং উজ্জ্বল করবে, সেই সাথে একটা খুব ডিটেলস প্যাক আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা কথা না বেরিয়ে শুরু করছি, এবং শুরু করার আগে অবশ্যই ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের যে কোনো পরামর্শ বা যে কোনো কোয়েরি থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আজকে আমি যে প্যাকটা শেয়ার করছি সেটা 2 in 1 একটা হেনা প্যাক। এটা দিয়ে আপনারা চাইলে চুলের কন্ডিশনার হিসেবেও ব্যবহার করতে পারেন, আবার চুল রং করার কাজেও ব্যবহার করতে পারেন। তো আমি প্রথমে গাছ থেকে ফ্রেশ মেহেদি পাতা নিয়ে সেটা বেটে নিয়েছি। তার সঙ্গে একটা ডিম, 1 টেবিল চামচ অলিভ অয়েল, 1 টেবিল চামচ কফি এবং 2 টেবিল চামচ টক দই নিয়ে ব্লেন্ডারে ভালো মতো ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবং তারপর এখন চুলে লাগিয়ে দেব। অবশ্যই চুলটা পরিষ্কার হতে হবে হেনা লাগানোর আগে। চুল আগের দিন শ্যাম্পু করা থাকলে বেশি ভালো হয়। তবে যাদের চুল বেশি ড্রাই তারা অলিভ অয়েল 1 টেবিল চামচের পরিবর্তে 2 টেবিল চামচ নেবেন মিক্সচারটা তৈরি করার সময়। তো এখন চুলের মধ্যে একদম গোড়া থেকে চুলের আগা পর্যন্ত খুব সুন্দর করে আস্তে আস্তে লাগিয়ে দিতে হবে। এই কাজটা খুব ধৈর্য সহকারে করতে হবে। এটার স্মেল হয়তো অনেকের সহ্য নাও হতে পারে, কারণ এতে আছে মেহেদি পাতা, ডিম, কফি, সব কিছুরই একটা স্ট্রং স্মেল এ থেকে আসতে পারে। তবে এটা একটু ধৈর্য সহকারে লাগিয়ে কিছু সময় রেখে দিলে আপনার চুলের যে রেজাল্টটা আপনি পাবেন সেটা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। যুগ যুগ ধরেই চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কিন্তু এই মেহেদি বা হেনা ব্যবহার হয়ে আসছে। অনেকেই আবার চুল রং করার জন্য এই হেনাটাকে বেছে নেয়। লাল কালো 2 ধরনের হেনাই কিন্তু আপনি বাজারে পাবেন। তবে আমি বলবো প্যাকেটের হেনার চাইতে গাছের মেহেদি পাতা নিয়ে বেটে তারপর একটা প্যাক তৈরি করলে সেটা কিন্তু খুব ভালো হয়। সঙ্গে এই হেনার বা এই মেহেদি পাতার মিশ্রণটা সঠিকভাবে তৈরি করাটাও জানতে হবে। হেনা লাগানোর আগে অবশ্যই কিছু ব্যাপার খেয়াল রাখতে হবে। যেমন অনেকেই চুলে 4-5 ঘন্টা হেনা লাগিয়ে রাখেন, এর ফলে কিন্তু চুলের টেক্সচার নষ্ট হয়ে চুল শুকিয়ে যেতে পারে। হেয়ার এক্সপার্টরা মনে করেন আপনি যদি চুলে রং করার জন্য হেনা লাগিয়ে থাকেন তাহলে 1.5 ঘন্টার বেশি সময় লাগাবেন না। আর যদি ডিপ কন্ডিশনিংয়ের জন্য লাগান তাহলে 45 মিনিটের বেশি সময় রাখবেন না। যেহেতু হেনা চুলকে খুব বেশি ড্রাই করে ফেলে, তাই হেনার মিশ্রণটা তৈরি করার সময় অবশ্যই অলিভ অয়েল আর দই মেশাবেন। হেনা লাগানোর পর চুল ধুয়ে শ্যাম্পু করে চুল খানিকটা শুকিয়ে গেলে হেয়ার সেরাম লাগাতেও ভুলবেন না। হেয়ার এক্সপার্টরা কিন্তু এটাও সাজেস্ট করে যে বাজার চলতি হেনার প্যাকেটগুলো না কিনে বরং গাছের মেহেদি পাতা ব্যবহার করতে, এবং তার সঙ্গে কফির গুঁড়ো, দই, ডিম, অলিভ অয়েল এই সমস্ত মিশিয়ে নিতে, যেটা আমি এখন আপনাদেরকে প্যাক তৈরি করে দেখালাম। ঠিক এইরকম একটা প্যাক বানিয়ে নিতে। সরাসরি গাছের মেহেদি পাতা মাথায় লাগাবেন না। আমি কিন্তু ওর মাথায় 45 মিনিটের মতো মাত্র হেনা রেখেছি এবং তারপর চুল ধুয়ে ভালো মতো শ্যাম্পু করে ফেলেছি এবং সাথে কন্ডিশনারও ইউজ করেছি। কন্ডিশনার এবং সিরাম অবশ্যই ইউজ করবেন। কন্ডিশনার হিসেবে যদি হেনা লাগাতে চান তাহলে মাসে 1 বা 2 বারের বেশি হেনা লাগাবেন না। এতে চুল কালোও থাকবে এবং চুলের স্বাস্থ্যও ভালো থাকবে। যারা সাদা চুল কালার করতে চান তারা হেনার সঙ্গে আমলকির গুঁড়াও মেশাতে পারেন, কারণ আমলকির গুঁড়া আছে প্রচুর পরিমাণে ভিটামিন ই, যেটা কিনা চুলের জন্য খুব ভালো। এছাড়া ভিটামিন সি আছে, যেটা কিনা মাথার স্কাল্পের জন্য খুবই ভালো। হেনা কিন্তু একটা আধা স্থায়ী রঞ্জক, মানে এটা কিন্তু টেম্পোরারি চুলকে রং করবে। এটা বড়জোর 8 থেকে 12 সপ্তাহের মতো আপনার চুলে থাকবে এবং তারপর আস্তে আস্তে এটা মিলিয়ে যাবে। মানে নতুন চুল গজাতে গজাতে এটা আস্তে আস্তে কমে যাবে। তবে রেগুলার যারা হেনা করেন তাদের কিন্তু চুলের ধরনের সঙ্গে সঙ্গে রংটাও পাল্টে যায়। চুলের রং লালচে বাদামি রকমের হয়ে যায়। নিয়ম না মেনে হেনা লাগানোর কিছু অপকারিতাও আছে, যেমন হেনা দিলে চুল শুষ্ক এবং আরও বেশি রুক্ষ হয়ে যায়। চুলের কেরাটিন খুব ক্ষতিগ্রস্ত হয়, স্বাভাবিক তেল ও আর্দ্রতা নষ্ট হয়ে চুল খড়ের মতো ভঙ্গুর হয়ে যায়। এছাড়া বেশি সময় ধরে হেনা লাগিয়ে রাখলে মাথার ত্বকে চুলকানি এবং জ্বালাপোড়াও হতে পারে, তাই বেশি সময় ধরে হেনা লাগিয়ে রাখবেন না। এছাড়া হেনা লাগালে চুলে তেল এবং কন্ডিশনার বেশি করে লাগাবেন, যাতে ময়শ্চারাইজারের ব্যাপারটা নিশ্চিত থাকে। তো এই ছিল মেহেদি নিয়ে আজকে আমার সকল আদ্যপান্ত।